হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, সকালবেলা থেকেই কিন্তু ভিডিওটা করা শুরু করে দিলাম। আর আজকে সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি এক জায়গায় যাচ্ছি, তো সেটা জানার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চাকদায় চলে আসলাম। আর এখানে কিন্তু আমি একা নই, এখানে শ্রেয়ান রয়েছে আর তোমাদের দাদাও রয়েছে। আর আমি আর শ্রেয়ান যাচ্ছি, আর তোমাদের দাদা আমাদেরকে শুধু ট্রেনে তুলতে এসছে। তো আমরা ট্রেনে উঠেও গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মাছদিয়া। মাছদিয়ার শিবনিবাসের নাম শুনেছো তোমরা অনেকেই, যারা জানো না তাদেরকেও বলে দিই। মাছদিয়ার শিবনিবাস এটা হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম শিব মন্দির। তো শিবনিবাসে যেই মন্দিরটা রয়েছে, আমি সেই কারণেই একমাত্র যাচ্ছি। আর ওখানে আমার বড় পিসির বাড়ি রয়েছে। আর প্রত্যেক বছর শ্রাবণ মাসে বিশাল অনুষ্ঠান হয় ওখানে। অনুষ্ঠান ঠিক বলবো না, ওখানে আসলে যেরকম তারকেশ্বরে সবাই জল ঢালে, তো সেই রকমই এখানেও শিবনিবাসের এই মন্দিরেও নবদ্বীপ থেকে জল নিয়ে এসে তারপরে জল ঢালে। সবাই কিন্তু নবদ্বীপ থেকে হেঁটে হেঁটেই আসে। আর আজকে জানো তো, আমার বৌদিও গেছে নবদ্বীপে, আর ওখান থেকে আজকে হেঁটে হেঁটে আসবে। আমার গিয়ে কিন্তু বৌদির সঙ্গে দেখা হবে না, কালকে হয়তো বৌদির সঙ্গে দেখা হবে, কারণ বৌদির আস্তে আস্তে কালকে ভোর হয়ে যাবে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার চলে আসলাম মাছদিয়া। আর যেই স্কুলটা দেখছো, এটা কিন্তু একটা স্কুল। এই স্কুলে কিন্তু আমি 1 বছর পড়েছি। আমার বড় পিসির বাড়িতে যখন ছিলাম আমি 1 বছর, তো আমি কিন্তু এই স্কুলেই পড়েছি। আর আগে যেই মাঠটা দেখলে, এই মাঠটা কিন্তু এরকমভাবে ঘেরা ছিল না, আগে পুরো ফাঁকাই ছিল। আর দেখো, গিয়েই একটুখানি রেস্ট নিয়েছি, আর রেস্ট নিতে নিতেই সন্ধে হয়ে গেছিলো। তারপর দীপা, মানে আমার দাদার মেয়ে, তো ও আমাকে বললো, চলো পিসি, আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। তা আমি বললাম ঠিক আছে চল, আমরা ঘুরেই আসি। তারপরে দাদা, আমরা সবাই মিলে, মানে আমার মা, বাবু, পিয়া, দীপা, তারপরে দাদা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এখানে এসে দেখছি যে এত ভিড়, ভীষণ ভিড় হয়েছিল, ভীষণ ভিড়। আর জানো তো, যেমন বাঁকে করে তারকেশ্বরে জল নিয়ে যায়, এখানেও ঠিক সেই রকমই ছিল। বাঁকে করে সবাই জল নিয়ে যাচ্ছিল, আর নানান ধরনের বাঁক ছিল, খুব মজা লাগছিল দেখতে। আর এই যে লাইটগুলো দেখছো, লাইটিং করা বা রাস্তায় এত জাঁকজমক, সেটা কিন্তু পুরো নবদ্বীপ থেকেই হয়ে আসছে। আর সবাই নবদ্বীপ থেকে যেহেতু হেঁটে হেঁটে আসছে, এই দেখো, বলতে বলতেই বাঘ চলে গেল একটা। মানে এরকম নানান ধরনের কিন্তু বাঘ ছিল ওখানে। আর দেখতেও ভীষণ মজা লাগছিল। আর জায়গায় জায়গায় লাইট ছিল না যেহেতু, ওর জন্য না পুরো অন্ধকার অন্ধকার এসছে ভিডিওর মধ্যে। তো যাই হোক, আর জানো তো এখানে না মানে পুরো রাস্তা জুড়েই, যতটা যাওয়া যায় নবদ্বীপ পর্যন্ত পুরো রাস্তা জুড়েই এরকম রাস্তায় এমনি খাবার দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, মানে নানান ধরনের খাবার দিচ্ছে। যেমন লুচি, আলুর দম, লুচি ঘুগনি, বা শরবত করে দিচ্ছে, কেউ কেক দিচ্ছে, কেউ জল দিচ্ছে, এরকমভাবে দিচ্ছিল। আর আমরাও কিন্তু তার মধ্যে ঢুকে গেছিলাম, আর ওখান থেকে আলুর দম আর লুচি খেয়ে নিয়েছিল। আর ভীষণ মানে ভীষণ টেস্ট হয়েছিল লুচি আর আলুর দমটা। আমার তো খুব ভালো লেগেছিলো, আর আমরা যারা খেয়েছিলাম সবাই বলছিল যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কালকে সোমবার, তো কালকে জল ঢালা, কালকে সবাই জল ঢালবে, আর নাকি প্রচণ্ড ভিড় হয়। আর এরকমভাবেই না সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, কেউ গাড়িতে চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছিল তাদেরকে দেখে, যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। তো কারণ অনেকটা দূর থেকে হেঁটে আসা, কম মানে একদম মুখের কথা না, নবদ্বীপ থেকে মাছদিয়া পর্যন্ত হেঁটে আসা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমরা একটুখানি এখানে সবাইকে দেখি কে কীভাবে আনন্দ করছে, আর আমরাও একটুখানি আনন্দ করার চেষ্টা করি তাদের সাথে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।